আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর কি মহিমা, আমি আল্লাহর কি কারিশমা তোমরা বুঝবা না। আমি আল্লাহর হিকমত বুঝা বড় দায়। এই জন্য দেখবেন সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। দুনিয়ার জমিনে আমার মাথার গিলু দিয়া বুঝে আসবে না আল্লাহর কারিশমা বুঝার ক্ষমতা আমাদের মতো সাধারণ গিলুই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও আসিয়া, তুমি যখন আমার বন্ধু, আমার হাবিব, আমার পয়গম্বর মূসাকে দেখছো, দেখার সাথে সাথে তোমার মায়া লাগছে। ও আসিয়া শুনে নাও, আমার পয়গম্বরকে দেখে তোমার মায়া লাগার কারণে আমি তোমাকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? জোর হলো না, আরো জোরে। 2টা পুরস্কার। ও আসিয়া, 1 নম্বর পুরস্কার শুনে নাও, যেদিন তোমার মরণ হবে, তোমার মরণের সময় তোমার জবানে কালেমা জারি করে দিব। ও আসিয়া, 2 নম্বর পুরস্কার, আজরাইল যখন তোমার জানটা কবজ করবে, তোমাকে আমি আল্লাহ জান্নাত দেখাইতে দেখাইতে মরণ দিব। মুফাসসিরিন একরাম বলেন, দুনিয়ার জমিনে নবী রাসূল আর আসবে না। কোন আল্লাহর বান্দি যদি হক্কানি উলামা একরামকে দেখা তার ভালো লাগে, তাহলে আসিয়ার মতন 2টা পুরস্কার পাবে। আর যদি কোনো মুসলমান উলামা একরামকে দেখার পরে গায়ে অ্যালার্জি না থাকা সত্ত্বেও যদি গাও চুলকায়, তাহলে বুঝতে হবে ওই বান্দা ফেরাউনের দলবল। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بذكر الشهر چبینی در خروشست ولی دانا کی درمانا کے گلجاش ذکر حق مدگزائی روح را مرحمہ مدعی دل مجروح را لا الہ لا الہ الا اللہ جر لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ গাড়ি চলে না ড্রাইভার ছাড়া রিক্সা চলে না চালক ছাড়া কথা বলেন ঠিক কিনা গাড়ি চলে না ড্রাইভার ছাড়া রিক্সা চলে না চালক ছাড়া পৃথিবী চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা ঠিক কিনা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার উসিলাতে এই কালিমার উসিলাতে কবর হবে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। साहिल से लगा दे मेरे इश्कों का सफीना,
साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का ओ मदीना, आँखों से दिखा दे मुझे मक्का ओ मदीना। मदीना যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সে মদিনার পথের দুলি আমি, সে মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে মন চাইনি, আরো জোরে বলেন মনে চাইনি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দরবার শরীফ আল্লামা কামাল উদ্দিন সাহেব পীর সাহেব হুজুর বালুরচর খানকায় আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের শেষ অধিবেশনে মহতী মোহতারাম সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও প্রধান অতিথি মুআজ্জাজ মুকাররম হযরতে উলামা একরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই ও পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় আপনাকে আমাকে যাচাই বাছাই করে কোরআন ও হাদিসের ভিত্তিতে সহি তরিকায় জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আনন্দ চিত্তে ভক্তি ভরে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মন প্রাণকে উজাড় করে, আকাশ বাতাসকে প্রকম্পিত করে, আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাকিয়ে কাউসার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর মাহফিলের আয়োজন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, লাইট মাইক প্যান্ডেলের ব্যবস্থা করে উপস্থিত হয়ে এই মাহফিলের আঞ্জাম দিয়েছে। আল্লাহ তাআলা সকলকে
দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাত্র প্রায় 10টা, বেশি রাত্র করব না ইনশাআল্লাহ। যেহেতু মাহফিল 3 দিন, আজকে প্রথম দিন, আমরা বেশি রাত্র করব না। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা মুনাজাত দিয়ে যার যার বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রসুলের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি সহায় হয়, আপনাদের ধৈর্য যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আয়াত ও হাদিসের অর্থ এবং সামান্য তাফসির করব ইনশাআল্লাহ। আমরা যেখানে আসতে পেরেছি, আমাদের নিজেদের কোনো যোগ্যতার বলে আসতে পেরেছি? একটু আওয়াজ দিয়া বলেন। নিজেদের কোনো টাকার যোগ্যতা, ক্ষমতা, নিজেদের কোনো প্রভাবশালী, নিজের কোনো শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমরা এখানে আসতে পেরেছি? আমাদেরকে আসার তৌফিক দান করেছে কে? আর যারা আওয়াজ দিয়া বলেন কে? অত্র এলাকার ভিতরে আমাদের থেকেও প্রভাবশালী, শিক্ষিত, সুন্দর মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ তাদেরকে কবুল করে নাই। অথচ দেখা যায় কত পাকনা দাড়িওয়ালা মুরব্বীরা লাঠি বর দিয়া দিয়া দূর থেকে এই মাহফিলে এসে হাজির হয়ে গেছে। এত বোঝা গেল এখানে আল্লাহ যাদেরকে কবুল করছেন, যাদেরকে আল্লাহ পছন্দ করছেন, তারাই আসতে পারবে, এর ছাড়া বাইরে। এটা আল্লাহ পাকের বড় একটা দয়া, কি বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নেয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি ইবাদত করার সুযোগ দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ইবাদত সব মানুষ করতে, এই কপাল আমি আল্লাহর কুদরতি পায়ে সবাই লাগাইতে, আমি আল্লাহ যাদেরকে তৌফিক দেই তারাই মাত্র পারে। এজন্য আল্লাহর কাছে শুকর আদায় করা। কি আদায় করা বলেন? শুকর আদায় করা। আর আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ শুকর আদায় করবা, আমি আল্লাহ তোমাকে নেয়ামত বাড়াইয়া দিব। জোহর নামাজ পড়তে পারছো, এটা বড় নেয়ামত। কথা বলেন ঠিক কি না? জোহর নামাজ পড়ে যদি তুমি আমি আল্লাহর শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমার নেয়ামত বৃদ্ধি করে আসর পড়ার তৌফিক দিয়ে দিব। আর তুমি যদি আমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় না করো, তাহলে আমি আসরের সময় তোমাকে এমন একটা কাজের ভিতরে, বিপদের ভিতরে ব্যস্ত করে দিব, আসরের খবরও তোমার থাকবে না। এজন্য আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহর দয়া। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে নেয়ামত দান করলাম, এই নেয়ামতের শুকর আদায় তুমি করবা। নেয়ামতের শুকর আদায় করতে গিয়া তুমি যদি তোমার জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলতে পারো, একবার আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফের প্রয়োজন হয়। এই একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমি আল্লাহ তোমার আমল নামায় 80টা নেকি লেখা দেই। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা 8 হরফ বিশিষ্ট আলহামদুলিল্লাহ তোমার জবান দিয়া তুমি যদি একবার উচ্চারণ করতে পারো, ও পৃথিবীর মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, ও আমার গোলামেরা, তোমার জবানটা দিয়া, তোমার জিহ্বাটা নাড়ায়া তুমি যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি আল্লাহর সাজানো জান্নাত 8টা জান্নাতের দরজাই বান্দা তোমার জন্য খুলে দেয়। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন,
রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা ওয়ালিদা লা ওয়ালদা ওয়ালা আম্মা ওয়া খালা লা ওয়ালিদা লা ওয়ালদা ওয়ালা আম্মা ওয়া খালা। এই জন্য সর্বহালতে শুকর আদায় করব কার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কার? আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে তুমি সুখে থাকো আর দুঃখে থাকো, সর্বহালতে তুমি যদি আমি আল্লাহর শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করে দিব। আর বান্দা তুমি যদি আমি আল্লাহর নাশুকরি করো, কুফরি করো, তাহলে আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত তরজমা বলবো, এরপরে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করব। শুনতে রাজি আছেন তো? সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত উঠায় দেখান। শুনবেন? বেখেয়ালে হাত উঠেছে আর কি, খেয়াল করে হারায় নাই। খেয়াল ঠিক রাখতে হইব, হুশ থাকতে হইব, বেহুশ হওয়া যাবে না। আমি আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখি তো আপনাদের হুশ ঠিক আছে কি না। যখন পৃথিবীর জমিনে নবজাতক শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে আসে, খুব খেয়াল করবেন, আমি কিন্তু আপনাদেরকে পরীক্ষা করতেছি, খেয়াল কতটুকু আছে দেখব। কিন্তু যখন নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসে, এই বলা হয় তোমরা খেয়াল করো, ওই বাচ্চার সাথে কোনো টাকা পয়সা থাকে? থাকে কি না? অর্থ সম্পদ থাকেনি? গায়ে কোনো জামা কাপড় থাকে? পায়ে জুতা থাকে? মাথায় টুপি ক্যাপ কিছু থাকে? হাত পাও থাকে? অনেকে থাকে না বলে, থাকে তো মাশাআল্লাহ, হুশ রাখেন। বরিশাল এক জায়গায় গেছি, নতুল্লাবাজ লঞ্চঘাট প্রোগ্রামে যাইতেছি, এক চাচায় পয়সা পয়সা কামরাঙ্গা বিক্রি করে। এলাকায় কামরাঙ্গা আসেনি? সবাই চিনেন তো কামরাঙ্গা? এক এক জায়গায় এক এক নাম। শেরপুর গেছি, সেখানে বলে বুড্ডা, কি কয়? বগুড়া মাহফিলে গেছি, সেখানে কয় হুজুর আলু ভর্তা খাইবেন, আলু ভর্তা। আমি গেছি ভয় পেয়া, এটা কি কোন জাতের হালুয়া, এটা খায়া বিপদে পড়ি নাকি না খায় আমি করি না খামু না। এখন খাইতে বইছি আরই ফাঁসের সবাই আলু ভর্তা দেয়। আমি কইলে আরে কপাল, না কয়া তো বিপদে পড়ছি। আলু ভর্তা কি জানেন? আলু ভর্তা হইল খাসির গোস্ত দিয়া আলু দিয়া একটু মিক্সার কইরা ভাঙ্গা চুরা রান্না করে, এটা কয় আলু ভর্তা। আমি মনে মনে কই আরে কপাল, আর খাসির গোস্ত বুঝি কপালাতে হারাইলাম। পরে বারে বারে চাই আর মনে মনে কই এমন তো আর চাউন যাইব না, একবার না কইছি আর কি চাউন যায়। পরে কই ভোলার মানুষ খাচ্ছ। এক এক জায়গার এক এক নাম, কথা বলেন ঠিক কি না? তো কামরাঙ্গা বিক্রি করে। চাচারে জিজ্ঞাসা, চাচা আলি কয় টাকা? আলি 20 টাকা। আচ্ছা আলি আমাদের দেশে আলি কয়টা? 5টা দিয়ে আলি হয়, 3টা দিয়া কয়টা? 4টা। তাহলে ঠিক আছে। চাচা দিয়ে 3টা দিয়ে আলি বয়সে কয়টা দিয়া? আমি জিজ্ঞাসলাম চাচা 3 টাকা আলি তৈব 4টা দিয়া। কয় হুজুর কয়েন না, রোদের ঠেলায় দিক দিশে হারাই লাইছি, এই জন্য 3টা ভুলে বয়া লাইছি। আমি কইলে আচ্ছা ভুলে আপনি 3টা বয়েছেন? 3টা না বয়া ভুলে 5টা বয় তারলেন না, কথা কোন ঠিক না? চাচাই কয় না হুজুর এত হুশ হারাই নাই। পরের বেলায় 4 আনা, নিজের বেলায় 16 আনা, কথা একটা আছে না? যাই হোক, বলতেছিলাম কথা আমরা যা বলবো হুশ রাইখা বলবো। হুজুর কয় জাহান্নামে যাবেন কারা কারা? হাত উঠান। কোন তেনে মুরব্বী খারা কয় আল্লাহু আকবার। কিউ চাচা আমরা জাহান্নামে যাইবেন? কয় না আমি যাবো না, আমার 14 গোষ্ঠী একটা যেতাম দেবো না।
তাহলে আতুরাইলেন কি আরে? কয় আরে আমি তো বুঝি আরে নাই, হুজুরেরা যা কয় তার মধ্যে বরকত আছে। যাই হোক, বলতেছিলাম আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই আয়াতের ভিতরে আল্লাহ মুমিনদেরকে টার্গেট করে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? জোরে বলেন কাকে? ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সবসময় সত্য কথা বলবা। কি কথা বলবা? মুফাসসিরিন ইকরাম এখানে ব্যাখ্যায় বলে, বিশ্লেষণ করতে গিয়ে বলে, যারা সত্যবাদী আছে, সাদিকিন আছে, সালেহিন আছে, তাদের সাথে উঠা বসা চলাফেরা করবা। আয়াতের অর্থ শেষ। মোটামুটি বুঝতে পারছেন তো আয়াতের অর্থটা? যে হাদিস তেলাওয়াত করেছি, মায়ান নবী বলেন আদ-দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা। কি খানা? জেলখানা, সোজা বাংলায়। আর কাফেরের জন্য বালাখানা। বুঝতে পারছেন আয়াতের অর্থ, হাদিসের অর্থ শেষ। এবার আসেন সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ভয়ঙ্কর না দয়ালু? আল্লাহ কেমন দয়ালু আপনাদেরকে একটা উদাহরণ দিলে, এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝবেন। এই পৃথিবীর জমিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, দেশ শাসন করেছে, প্রত্যেকেই নিজের হাতে ক্ষমতা রাখার চেষ্টা করছে, ঠিক কি না? কেউ কি নিজের হাত থেকে ক্ষমতা ছাইড়া দিছে ইচ্ছা মতো? সবাই ধরে রাখার চেষ্টা করছে। তার ভিতরে আল্লাহ চারজনকে পুরা পৃথিবীর বাদশাহী দান করছে। দুইজন হইল বেঈমান কাফের, আর দুইজন হইল মুমিন মুত্তাকিন মুসলমান। যে দুইজন মুমিন মুত্তাকিন মুসলমান, তাদের ভিতরে একজন হইল বাদশাহ সুলাইমান, আরেকজন ছিল যুলকরনাইন। বাদশাহ সুলাইমানকে আল্লাহ পুরা পৃথিবীর বাদশাহী দিছে। জোরে বলেন। শুধু বাদশাহী পৃথিবীর দেয় নাই, জিন ইনসান যত ধরনের মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে, বাতাস, পানি, আগুন, পশু পাখি, জঙ্গলার গাছপালা, তরুলতা, সাগর, নদী নালা, আল্লাহ পাকের মাখলুককুলের, সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টির বাদশাহী আল্লাহ সুলাইমানকে দান করছে। ওদিকে যাব না, সময় সংক্ষিপ্ত। দ্বিতীয় নম্বরে যুলকরনাইন। ঠিক তেমনি আবার বেঈমান মুশরিক কাফের ভিতরে দুইজনকে দিছে। একজন হইল বখতে নাসর, আরেকজন ছিল বাদশা ফেরাউন। বাদশা ফেরাউনকে আল্লাহ 400 বছর ক্ষমতা দিচ্ছে। কত বছর? কথা বুঝে আসে মুরব্বীরা? মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ মজা লাগবে। এই 400 বছরের ভিতরে কিতাবের ভিতরে আসছে, এই 400 বছর ফেরাউনকে আল্লাহ এমনভাবে লালন পালন করছে, এই 400 বছর ক্ষমতা চালাইতে গিয়া ফেরাউনের কোনোদিন গায়ে একটা ঘামাচিও ওঠে নাই। জ্বর, কাশি, সর্দি, একটা উষ্টা খায়ও পরে নেই। আমরা সাধারণ উষ্টা খাই না, এর উষ্টাও কোনোদিন, একটা কাশিও কোনোদিন
এই 400 বছর পর্যন্ত ফেরাউন বাদশাহী করছে আরামে। ফেরাউন তার রাজত্বের ভিতরে রাজ দরবারে একজন গণক ছিল। ফেরাউন রাত্রেবেলা স্বপ্ন দেখে যে তার রাজ্যের ভিতরে বনি ইসরাইল বংশের থেকে একটা সন্তান আসছে, যেই সন্তান তার জন্য পথের কাঁটা বাধা হয়ে দাঁড়াইছে, অর্থাৎ সে যা মনে চায় তা করতে পারবে না, তাকে বাধা দিবে, তার বিরুদ্ধে লড়াই করবে বনি ইসরাইলের এক সন্তান। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, চান্দি গরম হয়ে গেছে। ফেরাউন পেরেশান, টেনশনে পড়ে গেল। গণককে ডাক দিয়া বলে, গণক, আমি তো রাত্রিবেলা এই স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি বলো। গণক ডাক দিয়া গণনা করে বলে, ও বাদশা মহারাজ, আপনার এই রাজ্যের ভিতরে বনি ইসরাইল বংশের ভিতর থেকে যেই সন্তান আসবে, ওই সন্তান আপনার বিরোধিতা করবে, আপনার রাজ্যের ভিতরে সে আপনাকে বাধা প্রদান করবে। আপনি যে খোদা বলে দাবি করেছেন, ওই সন্তান আপনাকে খোদা বলে মানবে না। মানবে কেমনি? সে তো আল্লাহর পক্ষ থেকে নবী পয়গাম্বার। ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, ফেরাউন টেনশনে পড়ে গেছে, এখন কি করব। গণক তাকে বুদ্ধি দিল, বাদশা মহারাজ, আপনার এই রাজ্যের ভিতরে আপনি একটা আইন চালু করে দেন, প্রত্যেকটা ঘরে ঘরে যেই মহিলা গর্ভবতী অবস্থায় আছে, ওই মহিলার ঘরের ভিতরে একজন করে পাহারা বসায়া দেন। তার কাজ হবে নবজাতক শিশু বাচ্চা দুনিয়ায় আসলে পরীক্ষা করে দেখবে ছেলে না মেয়ে। যদি মেয়ে হয় ছেড়ে দিবে, যদি ছেলে হয় জায়গা মতন সেখানেই তাকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। ফেরাউন কত বড় জালেম বাদশা ছিল। ফেরাউন প্রতিটা ঘরে ঘরে লোক সিট করে দিল, বেতনভুক্ত চাকর রেখে দিল। ও আমার বেতনভুক্ত চাকরেরা, তোমরা ঘরে ঘরে তোমরা পাহারা দিবা, যদি ছেলে সন্তান হয় সাথে সাথে হত্যা করে ফেলবা। পয়গম্বর মূসার মা বড় পেরেশান, আমার গর্ভে যে সন্তান আসবে, সন্তান ছেলে হবে না মেয়ে হবে। পেরেশান। যদি ছেলে হয়, ফেরাউনের বাহিনী, ফেরাউনের বেতনভুক্ত চাকর ফিট করা আছে, ছেলে হইলে সাথে সাথে হত্যা করে ফেলবে। টেনশনের ভিতরে আছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল হাজির। জিবরাইল ডাক দিয়ে বলে, ও আম্মা জানো, আল্লাহর বান্দি, তোমার গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে তুমি জানো না। আমার কাছ থেকে তুমি রেজাল্ট নাও, তোমার গর্ভের সন্তান ছেলে হবে। মুসলমার টেনশন কমছে না আরো বাড়ছে। এখন তো নিশ্চিত হয়ে গেল ছেলে আসবে, কি করবে? পেরেশান। আল্লাহর হুকুমে পয়গম্বর মূসার মার গর্ভ থেকে পয়গম্বর মূসা জন্মগ্রহণ করলেন। আরো জোরে বলেন। মুসলমান পেরেশান হয়ে গেছে, কি করবে? জিবরাইল আমিন আইসা বলে, ও আল্লাহর বান্দি, তোমার বাচ্চা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তোমার এই বাচ্চাটাকে তোমার ওই যে চুলার ভিতরে আগুন দাউ দাউ করে, ওই চুলার ভিতরে তোমার বাচ্চাটাকে রেখে দাও। পয়গম্বর মূসার মা কোনো উপায় না পেয়ে, ফেরাউনের বাহিনী আসতেছে, উপায় না পেয়ে পয়গম্বর মূসাকে আগুনের ভিতরে রেখে দিল। দূর থেকে তাকায়া দেখে আমার সন্তানটা আগুনে পুড়ে যাবে, মা সহ্য করতে পারে না। এদিক দিয়া ফেরাউনের বেতনভুক্ত চাকর এসে খোঁজ করে যায়, কোথাও পায় না।
পাইবে কেমনে হেফাজত করার মালিককে? পয়গম্বর মুসার মা তাকায়া দেখে গো, পয়গম্বর মুসা তার সন্তানটা আগুনের ভিতরে জিবরাইলের সাথে খেলাধুলা করে। আগুন কার হুকুমে চলে? জোরে বলেন কার হুকুমে? আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পয়গম্বর ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালানোর জন্য নমরুদ দীর্ঘ 3 বছর পর্যন্ত আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইতে জ্বালাইতে আগুনের রংটা কালো হয়ে গেছে। এরপরে জ্বালাইতে জ্বালাইতে আগুনের রংটা রঙিন হলুদ হয়ে গেছে, নীল বর্ণ হয়েছে। কিতাবের ভিতরে পাওয়া যায় আগুন 4টা রং পরিবর্তন করছে। আগুনের কি পরিমাণ তাপ হয়েছে! ওই আগুনের উপরে 500 মাইল দূর দিয়া যদি একটা পাখি যাইতো, ওই পাখিটা সাথে সাথে আংরা হইয়া জমিনে পড়তো। এই পরিমাণ আগুনের তাপ হয়েছে। এবার পয়গম্বর ইব্রাহিমকে নমরুদ আগুনের ভিতরে ফালাইলো। নমরুদ আগুনের ভিতরে ফালানোর সাথে সাথে আল্লাহ অর্ডার করলেন, ও আগুন, তোমার ভিতরে আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমকে ফেলানো হবে। ও আগুন, আমার বন্ধুর জন্য আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। ফেরাউন নমরুদ দেখে আগুনের ভিতরে ইব্রাহিম খেলাধুলা করে, আগুনে তার ফসম পড়তে পারে নাই। নমরুদ ডাক দিয়ে বলে, কিরে আগুন, এত বছর পর্যন্ত তোকে জ্বালাইলাম, তোর তাপটা বাড়াইলাম, তুই কেন নমরুদের ফসম পড়তে পারো না? তোর কি ক্ষমতা নাই? তোর কি তেজ শেষ হয়ে গেছে? আগুনের জবান আমার আল্লাহ খুলে দেয়। আগুন ডাক দিয়ে বলে, নমরুদ, আমার তেজ আছে না নাই? তুমি একটু দাঁড়ায় আসাও। কই আয়ো, দাঁড়ায় আয়ো, তাহলে তোমারে বুঝামু আমার তেজ আছে না নাই। আমার তেজ আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র আল্লাহর বন্ধু আল্লাহর খলিল ইব্রাহিমের জন্য। ও নমরুদ, একটু কাছে আইসা দেখ আমি তোর কি পরিমাণ আদর আপ্যায়ন করতে পারি। যখন ফেরাউন তার বেতনভুক্ত চাকর খোঁজ করলো, কোথাও পাইল না। আগুনের ভিতরে পয়গম্বর মুসা খেলাধুলা করে। পয়গম্বর মুসার মা তাকায়া দেখে আর মুস্কি মুস্কি হাসে। একটু পরে জিবরাইল আমিন আবার আসছে, এসে বলে, ও আল্লাহর বান্দি, তোমার সন্তানকে চুলার ভিতরে রাখা যাবে না। কারণ হইল একটু পরে ফেরাউনের বেতনভুক্ত চাকর আবার আসবে, আইসা চুলার ভিতরে খোঁজ করবে, বের করে ফেল। একটা বাক্স বানাও, বাক্সর ভিতরে তোমার সন্তানটাকে রাইখা নদীর ভিতরে বাসায়া দাও। ও আল্লাহর বান্দি, তোমার টেনশনের কিছু নাই, টেনশনের কোনো কারণ নাই। তোমার সন্তানকে আমার আল্লাহ তোমার কোলেই ফুসাইয়া দিবে। তারপরও মারমন্ত মানে বাঁচার তাগিদে বাক্স বানাইল। বাক্সের ভিতরে সন্তানটাকে রাইখা নদীর ভিতরে বাসায়া দিল। নদীর স্রোত দক্ষিণ দিকে, বাক্স যাবেও দক্ষিণ দিকে, কথা কোন ঠিক কি না? কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি মহিমা! স্রোত দক্ষিণ দিকে, বাক্স উল্টা উজান ঠেলে উত্তর দিকে যায়। কোন দিকে যায়? উত্তর দিকে যায়। যাইতে যাইতে বাক্স গিয়া ফেরাউনের ঘরের সামনে, ওই যে পানির কাছে নদীর ঘাটলা, ওই ঘাটে গিয়া বাক্স ঠেকছে। আমাদের সমাজে একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেইখানে রাত পোহায়, কথা কোন আছে না নাই? এদিক দিয়া পয়গম্বর মুসার মা
পয়গম্বর মূসার একটা বোন ছিল মরিয়ম। কি নাম? মরিয়ম। মরিয়মকে বাক্সর পিছনে পিছনে লাগায়া দিল, যাও যাও আমার সন্তান কোথায় যায় তুমি একটু তালাশ করবা, খোঁজ করবা। যাইতে যাইতে যখন ফেরাউনের ঘাটে গিয়া ঠেকলো, মরিয়মে জিব্বায় কামড় দিছে, কলজাত কামড় দিছে। হায় হায়, যেই ফেরাউনের ভয়ে আমার ভাইকে বাক্সর ভিতরে বাসাইয়া দিল, বাক্স আমার ভাইকে নিয়া সেই ফেরাউনের ঘাটে আসলো। এখন জানি কি উপায় হয়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর কি মহিমা, আমি আল্লাহর কি কারিশমা তোমরা বুঝবা না। আমি আল্লাহর হিকমত বুঝা বড় দায়। এই জন্য দেখবেন সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। দুনিয়ার জমিনে আমার মাথার গিলু দিয়া বুঝে আসবে না আল্লাহর কারিশমা বুঝার ক্ষমতা আমাদের মতো সাধারণ গিলুই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এবার ঘাটে যখন আসলো, কিতাবের ভিতরে আছে ঘাটে তখন ফেরাউনের দুইটা বাদী ছিল। আরেক কিতাবে পাওয়া যায় ফেরাউনের স্ত্রী জান্নাতি নারী বিবি আসিয়াও ছিল। যাই হোক বন্ধুরা আমার, যখন ঘাটের ভিতরে বাক্সটা আসলো, বাদীরা বাক্সটা উঠাইলো। উঠায়া দেখে বাক্সর ভিতরে ফুটফুটে গোলাপ ফুলের মতন সুন্দর চেহারার একটা নবজাতক শিশু বাচ্চা। দেখার সাথে সাথে মায়া লাগলো। মায়া তো লাগারই কথা। পয়গম্বর কে পাঠাইছে? জোরে বলেন কে পাঠাইছে? পয়গম্বর মূসার চেহারাটা দেখা সাথে সাথে ওই বাদীগুলার মায়া লাইগা গেছে। ফাঁকি দিয়া বইলা যায়, মূসা নাম কেন রাখলো? মূসা কেন বলা হয়? মূসা মানি পানি, সা সন্তান। মূসা মানে মু মানি পানি, ফার্সি শব্দ। মু মানি পানি, সা মানি সন্তান। মূসারে পাইছে কই? পানির ভিতরে। এই জন্য নাম রাখছে পানির সন্তান। পয়গম্বর মূসাকে যখন উঠাইলো, আসিয়ার কাছে নিয়ে গেল। আসিয়ারও দেখা মায়া লাগছে, দৌড় দিয়া ফেরাউনের কাছে গেল। স্বামী আমার, আমি তোমার কাছে জীবনে কখনো কিছুই চাই নাই, আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাবো, এই সন্তানটাকে আমরা লালন পালন করব। এদিক দিয়ে দেখেন আল্লাহ কি কারিশমা খেলছে। ফেরাউনের কোনো সন্তান নাই, ছেলেও নাই মেয়েও নাই। যার ছেলে নাই মেয়ে নাই, দীর্ঘদিন সংসার জীবনে ছেলে মেয়ে হয় না, সে যদি একটা ছেলে পায় মেয়ে পায়, আদর করবে কিনা? জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরাউন রে, তুই আমার বন্ধুকে আমার হাবিবকে মারার জন্য ফেলান নিছত, আমি আল্লাহ তোর কলিজার ভিতরে আমার হাবিব আমার বন্ধু পয়গম্বর মূসার ভালোবাসা তৈরি করে দিলাম। বিবি আসিয়া যখন নিয়ে গেছে, স্বামী আমার চেহারাটা দেখা মায়া লাগছে, মোহাব্বত লাগছে। স্বামী গো, এই সন্তানটাকে মারা যাবে না, আমরা লালন পালন করব, আমাদের ছেলে বলে আমরা লালন পালন করব। ফেরাউন দেখার সাথে সাথে কলজার ভিতরে একটা গসত করে কামড় দিয়া উঠছে। হায় রে, আমি যার জন্য এত ফেলান করলাম, সে নাকি আবার চোরের মনে, জোরে বলেন চোরের মনে পুলিশ পুলিশ। ফেরাউন নাই কত বড় বাটফার, ফেরাউন নাই কত বড় হারামজাদা। দেখা কয়, না আসিয়া আমার কোনো মায়া লাগে না। কি লাগে না? মায়া লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও আসিয়া, তুমি যখন আমার বন্ধু আমার হাবিব আমার পয়গম্বর মূসাকে দেখছ, দেখার সাথে সাথে তোমার মায়া লাগছে। ও আসিয়া শোনে নাও, আমার পয়গম্বরকে দেখে তোমার মায়া লাগার কারণে আমি তোমাকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? জোর হলো না, আরো জোরে।
দুইটা পুরস্কার। ও আসিয়া, এক নম্বর পুরস্কার শুনে নাও, যেদিন তোমার মরণ হবে, তোমার মরণের সময় তোমার জবানে কালেমা জারি করে দিব। ও আসিয়া, দুই নম্বর পুরস্কার, আজরাইল যখন তোমার জানটা কবজ করবে, তোমাকে আমি আল্লাহ জান্নাত দেখাইতে দেখাইতে মরণ দিব। মুফাসসিরিন একরাম বলেন, দুনিয়ার জমিনে নবী রাসূল আর আসবে না। কোন আল্লাহর বান্দী যদি হক্কানি উলামা একরামকে দেখা তার ভালো লাগে, তাহলে আসিয়ার মতন দুইটা পুরস্কার পাবে। আর যদি কোনো মুসলমান উলামা একরামকে দেখার পরে গায়ে অ্যালার্জি না থাকা সত্ত্বেও যদি গাও চুলকায়, তাহলে বুঝতে হবে ওই বান্দা ফেরাউনের দলবল। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এক ধরনের মুসলমান আছে না নাই? হুজুর করে দেখলে একটু চুলকায়া ওঠে। কি বলেন ঠিক না? সময় তো কম, কইতে পারতেছি না। হুজুররা যেমনি যাইব হেমনি দোষ, যেমনি যাইব। যদি জামা একটু ছিঁড়া থাকে, হুজুর ঠিক মতন জামাও কিনতে পারে না, টেয়া পাইব কই? মাদ্রাসাত ফইরা করে খয়রাতি। আর যদি একটু আমার মতন একটু জামা ভালো গায়ে দেয়, 600-700 টাকা গজ, পরবারের টেয়া দিয়া মশঙ্কি। কি বলেন, কয় কি কয় না? জোরে কর না কা? যদি একটু স্বাস্থ্য মস্ত হয়, পরের বাড়ি খায়া কেমন মাথা মারছে, তেল তেল করে। আর যদি আমার মতন ক্যাঙ্গারু হয়, চেয়ারের অর্ধেক ফাঁকা অর্ধেক পূর্ণ হয়েছে, আমার মতন এমন যদি আড্ডিয়ালা হয়, পরের বাড়ি খাইছে তো ভালা খাওয়ান খাইতে নাই, খাওয়ান পায় নাই, এই জন্য শরীরের অবস্থা ভালো না। যদি একটু রাস্তা দিয়ে জোরে হাঁটে, কবো দাওয়াত মনে হয় যে 2টা। আর যদি আস্তে হাঁটে, ও খাইতে খাইতে এমন ভরা ভরছে, হাঁটতেও পারে না। কথা করেন ঠিক কি না? হুজুরও ভালো চোখে সহ্য হয় না এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলে যাই, যারা বলে হুজুররা পরে ঘরে খায়, একটা কথা কয় না, হুজুররা পরে ঘরে খায়, এ কথাটা কয় কিনা? জোরে বলেন কয় কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে যে আমি এখানে মেহমান হিসাবে আসলাম, আমাকে দাওয়াত করা হইল, আমার জন্য এলাকায় খানা তৈরি করছেনি? জোরে কয় না? করে না, উয়াস ফাটাইব মনে হয় আমারে। কি আপনাকে নিয়ত টিয়ত খারাপ লাগে যান? উয়াস ফাটানোর খেয়াল আছে আপনাকে? খানা খাওয়াইব? আচ্ছা আপনারা বলেন তো, যে ঘরে খানা তৈরি হয়েছে, আমার জন্য সর্বোচ্চ খাবার তৈরি হয়েছে, কথা কোন ঠিক কিনা? দাওয়াত দেওয়ার পরে মসজিদের ইমাম সাহেব দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়ার পরে আলুর ভর্তা ডাল খাওয়াবেন না, চাইবেন যে মোটামুটি একটু ভালো খাওয়াইতে। মসজিদের ইমাম সাহেবের খানা 1 মাস পরে একদিন, বউ ডাক দিয়া কয়, স্বামী 1 মাস পরে একদিন আইছে, শুনছি হুজুরে পোলট্রি খায় না, একটা দেশি মুরগা আইন। আমার তো টেয়া নাই, কি দেশি মুরগা? কয় থাক, দেশি না পাইলে অন্তত পাকিস্তানি কইলো আইন, পোলট্রি মনে হয় হুজুরে খায় না। আর যদি পাও আলি 2-1 আশের আন্ডা আইন, পোলট্রি আন্ডা খাওয়াইলে একটা খারাপ দেখা যায়। আর যদি তোমার তো টেয়া থাকে, তাহলে 1 ইলিশ মাছ আইন। কয় কি কয় না? আইন না, ব্রাইন্দা বাইরা মাত্র একটা দিন হুজুরে খাইব, এতের একটা দিন হুজুরের তো বেকের ঘরে প্রতিদিন। কি কোন ঠিক কি না? আচ্ছা, এই যে ভালো খাওয়াইলো, এটা কি কষ্টে না আনন্দে? জোরে কন মিয়া, আনন্দে। এমন মানুষও আছে দাওয়াত করছে, আমি আমারটা কই, ফিসে হুজুরের তো বিষয় আলাদা, হেতু তো আরো বড়, হেতের হিসাব তো আরো অনেক বেশি। আমি আমারটা কই, এই সিজনে অন্তত 100 হাঁসের দাওয়াত মিস করছি, খাইতে পারি নাই। খাওয়ার সুযোগ কই মিয়া? সকালে এক বাসায়, দুপুরে আরেক বাসায়, বিকালে তো মাহফেলে দৌড়াই, খামু কোন সময়? তো না খাইতে পারলে বেজার হয়, হুজুর লেগে তৈরি করলাম, খাইতে পারলো না, কথা কোন ঠিক কিনা? তাহলে হুজুরের আপনি খাওয়াইলেন আনন্দে, নিজে দাওয়াত করে খাওয়াইলেন, আবার যাওয়ার সময় হাদিয়াও তো দিব। কি বলেন, দিব কি না? আর আপনারা MBBS ডাক্তারের দ্বারা যাননি, যান না, ভিজিট 1000-1500। আচ্ছা কোন তো, এই যে 1000 টাকা 1500 টাকা ভিজিট দিলেন, আনন্দে না কষ্টে?
যে কোনো একটা কেস মামলায় উকিল ধরতে হইব, মুক্তার ধরতে হইব, উকিলের টাকা দেওয়া লাগবো 10,000। কোন চাই, খুশিতে না কষ্টে? তাহলে যারা কয় হুজুরেরা পরে ঘরে খায়, আসলে হুজুরেরা পরে ঘরে খায় না নিজের ঘরে খায়? নিজের ঘরে খায়। আর যারা কয় হেয়ারা আসলে পরের টাকা দিয়েই চলে। কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কথা কোথায় বলে আসছি খেয়াল আছে? ও আজ তোরা ঠিক রাখেন। পয়গম্বর দেখার পরে আসিয়া কি কইছে? আমার ভালো লাগছে। আর ফেরাউনের কলজাত কামড় দিয়ে উঠছে। মনে আছে না কথা? বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, পয়গম্বর মূসা আস্তে আস্তে বড় হয়। পালতে গিয়া দুধ পান করানো লাগবে। এলাকার ভিতরে মাইকিং করা হইল, কে আছো রাজার ছেলেকে দুধ পান করাইবা? সারিতে সারিতে মহিলারা দাঁড়াইছে। আল্লাহ সিগন্যাল দিছে, ও পয়গম্বর মূসা, খবরদার, আমি আল্লাহর হুকুম ব্যতীত কোন মহিলার স্তনে তুমি মুখ লাগাইবা না। মাইকিং করা হইল, রাজার ছেলেকে কে দুধ পান করাইতে পারবে তাকে উপঢৌকন দেওয়া হবে, হাদিয়া দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। পয়গম্বর মূসার বোন যখন কথাটা কানে আসলো, সুবর্ণ সুযোগ, আয়েশা বলে, ও রাজা সাহেব, ও বাচ্চা মহারাজ, আমার খোঁজে এমন একজন মহিলা আছে যে মহিলার দুধ আমি আশা করি আপনার সন্তান পান করবে। ঠিক আছে, নিয়ে আসো। দৌড় মায়ের কাছে, মা, আমার ভাইকে দুধ পান করানো লাগবে। এই খবর। মা চলে আসলো। আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আল্লাহর হুকুম ব্যতীত তোমার মায়ের স্তন তুমি দুধ পান করবা না, মুখ লাগাইবা না। এবার মা যখন আসলো, মা ডাক দিয়া বলে, ও বাচ্চা মহারাজ, আমি যদি আপনার বাড়িতে থাকতে যাই, আমি একা থাকতে পারবো না, আমার স্বামী আছে, স্বামীও থাকতে হবে। বাচ্চায় কয়, কোনো সমস্যা নাই, তোমার স্বামীরও নিয়ে আসো। মায়ের ডাক দিয়া কয়, ও বাচ্চা গো, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাও আমার সাথে থাকতে হবে। কোনো সমস্যা নাই, তোমার স্বামী, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন সবাই রাষ্ট্রীয় মেহমানগারে তোমরা থাকবা। তোমাদের খাবার দাবার, তোমাদের থাকার জন্য সম্পূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হবে। আল্লাহ বলেন, ফেরাউন, আমার বন্ধুকে তুমি কতল করতে চেয়েছো, হত্যা করতে চেয়েছো। আমি তোমার ঘরে আমার বন্ধুর মা, বাবা, বোন সকলকে তোমার রাষ্ট্রীয়ভাবে মেহমানখানায় থাকার ব্যবস্থা করে দিলাম। এদিক দিয়ে আস্তে আস্তে এবার বড় হইতেছে। একদিন আসিয়া ডাক দিয়া বলে, স্বামী, আমার সন্তানটা লালন পালন করি, কোনোদিন তুমি একটু কোলে নিলা না, আদর করলা না। তুমি কেমন পুরুষ হইলা, তুমি কেমন বাবা হইলা, আমার সন্তানটাকে একটু তুমি আদর করো নাই। ফেরাউন মনে মনে কয়, কেমনে আদর করমু, দেখলেই তো আমার কলজাত কামড় দিয়া ওঠে। এবার একদিন পিরাপিরিতে অনেক জোর জবরদস্তির পরে ফেরাউন পয়গম্বর মূসাকে কোলে নিল। কোলে নিয়েও শান্তি নাই, মনের ভিতরে দগর মগর, কি জানি কি হয়। নিচে দিয়ে একটা সিমর দিছে, দ্বিতীয়বার আবার দিছে, তৃতীয়বার যখন দিছে, পয়গম্বর মূসাকে আমার আল্লাহ ইশারা দিল, ও আমার বন্ধু, তোমার ডান হাত দিয়া ফেরাউনের দাড়িগুলা দইরা বাম হাতে আস্তে কইরা একটা চটকানা লাগায়া দাও। ছোট্ট মানুষ হালকাভাবে একটা চটকনা দিছে, সাথে সাথে ফেরাউন ষাঁড় গরুর মতন চিৎকার মারা শুরু করছে, আসিয়ারে আমি গেলাম গেলাম, আমার 32টা দাঁতের ভিতরে 35টা লইরা গেছে। এই কমক্কল, দাঁত হয়েছে 32টা, 35টা লড়ে কেমনি? আসিয়ারে তুই তো বোঝো নাই, চোবার তো চটকানা তো আমার গালে দিছে। আসিয়া কয়, তুমি না বলে খোদা, তুমি মানুষের খোদা, নিজেকে বড় বাচ্চা দাবি করলা, তুমি এবার একটা বাচ্চার
হালকা থাপ্পড় খায়া তুমি এমন সারের মতন চেঁচামেচি করো, চুপ করো, ছোট মানুষ না বুঝা দিছে। ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া রে, না 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 বুঝা দেয় নাই, যে চটকনা দিছে এটার ওজন কত বেশি আমি তোমাকে বুঝাইতে পারবো না। শক্তি তো লাগবি, চটকনা তো খাবি, দাঁত তো লড়বি, কারণ পয়গম্বর মূসার ছোট্ট হাতের সাথে কুদরতি হাত লাগানো আছে কার? আর জোরে আওয়াজ দিয়া বলেন কার? ফেরাউন বলে না আসি আমি মানতে পারি না। আরে মেয়ে কি বলেন, ছোট্ট মানুষ দুষ্টামি করে একটা থাপ্পড় দিছে, এতে কি হয়েছে? ফেরাউন কয় না, ছোট্ট না, অবুঝ না, তাহলে পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? একটা পাত্রের ভিতরে স্বর্ণের চাকা আর একটা পাত্রের ভিতরে আগুনের গোলা রাখা হবে। যদি স্বর্ণের চাকায় হাত দেয় তাহলে বুঝবো সে বুঝে, বুঝা শুননাই আমারে চটকনা দিছে। আর যদি আগুনের দিকে হাত বাড়ায় তাহলে বুঝবো সে না বুঝা দিছে। ঠিক আছে, পরীক্ষা হয়ে যাক। পরীক্ষার জন্য প্রস্তুত। পয়গম্বর মূসাকে ছাড়া হইল। বাচ্চা মানুষ না বুঝে স্বর্ণের দিকে হাত বাড়াইছে। বিবি আসিয়া আল্লাহর দিকে হাত উঠায়া, মালিক আজকে তুমি আমার ইজ্জত বাঁচাও। আজকে যদি স্বর্ণের দিকে হাত বাড়ায় আমাকেও কতল করবে, আমার বাচ্চাকেও মেরে ফেলবে। ওগো আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। কিতাবের ভিতরে পাওয়া যায় হাতটা সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জিবরাইলের মাধ্যমে হাতটা ঘুরায়া আবার আগুনের দিকে নিয়ে গেছে। আগুনের দিকে নিয়ে সাথে সাথে আগুন দইরা মুখে দিয়া দিছে। সেই দিন থেকে পয়গম্বর মূসা জিহ্বাটা একটু তুতলায়া কথা বলে। পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আস্তে আস্তে বড় হয়। বড় হইতে 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 একদিনের ঘটনা, পয়গম্বর মূসা রাস্তা দিয়ে হাঁটতেছে। এমন সময় দেখে বনি ইসরায়েলের একটা লোকের সাথে ওই ফেরাউনের একটা বাবুরসি কথার ভিতরে কাটাকাটি করে, কথার ভিতরে একটু 19-20 করে, জোর জবরদস্তি জুলুম করতে চায়। ফেরাউনের ঘরে চাকর একটু হেডামটাই আলাদা, জুলুম করতে চায়। পয়গম্বর মূসা যখন দেখলেন সহ্য করতে পারলেন না, সাথে সাথে একটা থাপ্পড় দিছে। এক থাপ্পড়ে ওই ফেরাউনের চাকর বাবুরসি জায়গায় ইন্তেকাল করেছে। ফেরাউন তখন থেকেই মাথার ভিতর চক্কর দিয়ে উঠছে না, এই তো সেই লোক পাওয়া গেছে। লম্বা ইতিহাস, সময় সংক্ষিপ্ত, লম্বা ইতিহাস আর বিস্তারিত বলতে পারবো না। আমার যেটা বলার উদ্দেশ্য ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনকে 400 বছর পর্যন্ত ক্ষমতা দিয়া রাখছে। পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, এই ফেরাউনে এমন কোনো আকাম নাই করে নাই, এমন কোনো বাটফারি নাই করে নাই, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় বাটফার। কেমন বড় বাটফার? শেষ পর্যন্ত নিজেকে বড় খোদা বলে দাবি করছে। আনা রব্বুকুমুল আলা। ও মূসা, তোমার খোদা হইল ছোট খোদা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। পয়গম্বর মূসা বলে, আল্লাহ, এত বড় বাটফারকে তুমি 400 বছর ক্ষমতা দিয়া রাখছ। আল্লাহ, তুমি কেন ফেরাউনকে ধরো না? তুমি কেন ফেরাউনকে ধ্বংস করো না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মূসা, আমি আল্লাহ ফেরাউনকে কেন ধরি না জানোনি? কারণ ফেরাউনের ভিতরে 4টা গুণ আছে। ওই গুণগুলার কারণে আমি আল্লাহ এখনো ফেরাউনকে ধরতে পারি না, ধরি না। ধরতে পারি অবশ্যই, কিন্তু আমি আল্লাহ ধরি না। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বরে গুণ, ফেরাউন সে প্রতিদিন 100 এতিমকে খানা খাওয়ায়। কত এতিমকে? জোরে বলেন, কত এতিম?
100 এতিমকে খানা খাওয়ায়। আমাদের সমাজে এতিম আসেনি? জোরে বলেন আসেনি? এতিমের সাথে আমাদের আচরণ কেমন হয়? মায়ার নবী ডাক দিয়া বলে, ও উম্মতের দল শুনে নাও, তুমি যদি কোনো এতিমের মাথার উপরে হাত দাও, একটু হাত দিয়া চাচা পোষা দিয়া দাও, তাহলে আমার আল্লাহ তোমার জন্য ওই এতিমের মাথায় যত চুল আছে ওই পরিমাণ নেকি আমার আল্লাহ তোমাকে দান করবে। তুমি আমার এতিম, আমি নবী এতিম ছিলাম। কোনো এতিমকে তুমি যদি খানা নাও খাওয়াইতে পারো, ওই আল্লাহ ওয়ালাদের সাথে তোমাদের হাসর নাসর হবে। আমরা সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? পীর সাহেব হুজুরের সাথে আমরা সম্পর্ক রাখবো, আসা যাওয়া করব, খোঁজ খবর নিব, এবং সাপ্তাহিক যেই অনুষ্ঠানগুলো হয়, হালকা জিকির হয়, তালিম হয়, আমরা ইনশাআল্লাহ জোরদারভাবে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আমিও আপনাদের কাছে দোয়া চাই। আমি একজন এতিম, আমার বাবা আজ থেকে আরও 4 বছর আগে ইন্তেকাল করেছে। আমরা 6 ভাই, আল্লাহ সকলকে আলেম বানাইছে, এবং আমার বাবাও একজন মুবাল্লিগ ছিলেন, তাবলিগ করতেন, এবং বিভিন্ন উলামা ইকরামের সাথে, বিশেষ করে আল্লাহ ওয়ালা যারা বুজুর্গানে দিন, তাদের সাথে সম্পর্ক ছিল। দোয়া চাই আমার বাবাকে যেন আল্লাহ জান্নাত নসিব করে, এবং বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, আল্লাহ যেন পথের ভিতরে বিভিন্ন জায়গায় চলাফেরার ক্ষেত্রে রোড অ্যাক্সিডেন্ট, বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে। আমার একটি মাদ্রাসা আছে কঞ্জিরহাট বাজারে, দোয়া চাই আল্লাহ যেন মাদ্রাসাখানা কবুল করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বেগুনা নগজশতে বর্মা সাআতে বা হুজুরে দিল করদম তোআতে গুনাহগার হাম গুনাহগার तू गफ्फार है तू गफ्फार। बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। या रब्बल आलमीन या अरहमर राहिमीन। मालिक गभीर रजनीते পৃথিবীর জমিনে এই গভীর রজনীতে সকল মানুষগুলা ঘুমায়া গেছে। আকাশের উড়ন্ত পাখিগুলাও ঘুমায়া গেছে। জঙ্গলার গাছপালা তরুলতাও নিঝুম দিয়ে গেছে। সমুদ্রের মাছগুলোও নিস্তব্ধ হয়ে গেছে। মালিক এই গভীর রজনীতে তাকায়া দেখো, তোমার কিছু পাগল বান্দা আশিকিন, পর্দার আড়ালে তোমার কিছু আশিকিন বান্দিরা তোমার রহমতের আশায়, তোমার দয়ার আশায় এখন পর্যন্ত মাঠে বসে আছে। আয় আল্লাহ, আমি নাপাক নাচিস নালায়েকের কথাগুলা শ্রবণ করেছি, মনোযোগ দিয়া শুনেছি। আয় আল্লাহ, পাকনা দাড়িওয়ালা মুরব্বীরা তাকায়া কি মনোযোগ দিয়ে কথাগুলা শ্রবণ করেছে। আয় আল্লাহ, আমার তো কোনো যোগ্যতা নাই, আমার কোনো কারিশমাও নাই। সব যোগ্যতা সব কারিশমা
তোমার কোরআনের। আল্লাহ গো, তোমার এই বান্দারা একমাত্র তোমার দয়া চাই, তোমার রহমত চাই। মেহেরবানি করে তোমার বান্দাগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তাদের উসিলা করে তুমি আমাকেও কবুল করে নাও। আয় আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, জানা অজানা, ইচ্ছে অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, ছোট বড়, কবিরা সগীরা, দিনে রাতে, আয় আল্লাহ সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো তোমার বান্দা কার কাছে যাবে? আল্লাহ, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, মাওলা তুমি কেমনে দেখে থাকিবে? তোমারি দরবার হতে মালিক, তোমার দরবারই পড়ে রইলাম, সকলের দরবার হইতে ফিরে দিল। তোমার দরবার থেকে আমরা কোথায় যাব? তোমার দরবারে পয়রা রইছি, মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল উসিলা করে অত্র এলাকার উপর তোমার খায়ের বরকত নাজিল করো। এই কত্র মাদ্রাসা, খানকা, মসজিদ তোমার দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার খাস বান্দা আল্লামা কামাল উদ্দিন পীর সাহেব হুজুরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, হুজুরের খেদমত গুলাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই বৃদ্ধ বয়সও বিভিন্ন জায়গায় সফর করে তোমার দিনের জন্য, দিনের স্বার্থে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা হাত তুলেছে, আয় আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদেরকে তুমি আবেদা জাহেদা, আয় আল্লাহ তোমার জান্নাতি নারী বিবি আসিয়ার মতন কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আগামী আরো 2 দিন মাহফিল আছে, মাহফিলকে তুমি ভরপুর কামিয়াবি দান করো। মাহফিলের জরিয়া করে অত্র অঞ্চলের সমস্ত কবরগুলার কবর আযাব তুমি মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, জানি না কবে আমাদের মরণ হবে, কবে জানি মসজিদের কোণার 4 পাওয়ালা খাট আমার বাড়ির সামনে চলে আসে, জানি না কবে যেন মসজিদের মাইকে আমার নাম ঘোষণা করে মৃত্যু। মালিক, আজরাইল আসার আগে তুমি আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান মুত্তাকিন বানায়া দাও। আজরাইল যেদিন চলে আসবে, আজরাইল আসার সাথে সাথে আমাদের জবানে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।